नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন। रान्ना बान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তাহলে প্রথমেই আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ তো মুখে জলই এসে যায়, এত ভালো হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি লাউ পাতাগুলো নিয়েছি। লাউ পাতাগুলো নিয়ে এইভাবে একটু লবণ দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এতে করে লাউ পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে। লাউ পাতাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 2 চামচ সরিষা, 2 চামচ কালো সরিষা, 2 চামচ সাদা সরিষা আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে দেব। এরপরে শুকনো একটু বেটে নেব। প্রথমে একটু শুকনো বেটে নিলাম। এরপরে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। চিংড়ি মাছ আর লাউ পাতার পরিমাণ অনুযায়ী আপনারা নারকেল কোড়া, মশলা এইগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে আবারও একটা মিহি পেস্ট করে নেব। আমি 400 গ্রাম চিংড়ি মাছের জন্য এই মশলাটা করে নিচ্ছি। দেখুন মশলাটা আমি করে নিয়েছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে। এরপরে আমি এই মশলাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। বাটার সাথে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম আর এখন আমি আরেক চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেলের দুধ, দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সরিষার তেল। এই নারকেলের গুঁড়ো দুধটা আমি মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারাও চাইলে এই নারকেলের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে যে শাকটা রেখেছিলাম সেই শাকটা এই মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। গোটা শাকটা এইভাবে একটু মেখে না দিয়েও আপনি একটু কেটে নিতে পারেন। কেটে টুকরো করে একটু নুন দিয়ে মেখে রাখলে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। চিংড়ি মাছ আর শাকটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখুন একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নিয়েছি আর এই বাটিটা, চিংড়ি মাছের বাটিটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপরে আমি ভাপিয়ে নেব। চিংড়ি মাছ ভাপানোটা কত মিনিট লেগেছে সেটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছের বাটিটা খুলে দেখাচ্ছি। চিংড়ি মাছটা ভাপাতে আমার 20 মিনিট টাইম লেগেছে। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। চিংড়ি মাছের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।